তৃতীয় শ্রেণী বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। তা আজকে আমি তোমাদের দেখাবো দ্বিতীয় সাময়িক পরীক্ষার সাজেশন। তো দ্বিতীয় সাময়িক পরীক্ষায় কত অধ্যায় থেকে কত অধ্যায় পর্যন্ত আসবে বলে দেই। তো তোমাদের 5 থেকে 8 অধ্যায় পর্যন্ত দ্বিতীয় সাময়িক পরীক্ষাতে আসবে। তো এটা হচ্ছে 5 অধ্যায় মহাদেশ ও মহাসাগর। তো চলো দেখিয়ে দিই কিভাবে তোমাদের পরীক্ষায় কি আসবে। তো এই অধ্যায়ের লাস্টে প্রশ্ন, টিক চিহ্ন, শূন্যস্থান আছে। তো এখান থেকে কি ইম্পর্টেন্ট সবই দেখাবো, কিন্তু তার আগে দেখিয়ে নিব রিডিং থেকে তোমাদের কিভাবে শূন্যস্থান, টিক চিহ্ন কমন পড়ে। কারণ তোমাদের বইয়ের অধ্যায় থেকে যে প্রশ্নগুলো এগুলো তো দেয়ই, আর এর বাইরে যেগুলো পরীক্ষায় আসে সেগুলো হচ্ছে সমস্ত কিছু রিডিং থেকে দিয়ে থাকে। আর তোমরা ভাবো সেগুলো হচ্ছে বইয়ের বাইরের থেকে দিয়েছে, আসলে বইয়ের বাইরের থেকে কিছু দেয় না, সবই বইয়ের ভেতর থেকে দেয়, কিন্তু সেগুলো রিডিং থেকে দেয়। তো দেখো রিডিং থেকে কেমনে প্রশ্ন করে। যেমন এখানে লেখা আছে পৃথিবী সৌরজগতের একটি গ্রহ। তো তোমাদের যদি শূন্য স্থান আকারে এটা আসে, তাহলে তোমাদের এই যে গ্রহ এটা মনে করে এখানে দাগ থাকবে, ঠিক আছে, ড্যাশ। তো তোমাদের প্রশ্নে আসবে এরকম যে পৃথিবী সৌরজগতের একটি ড্যাশ। তাহলে তোমরা রিডিংটা পড়া থাকলে জানবা যে একটি গ্রহ হবে, তাহলে উত্তর কি হবে? গ্রহ। এটা যদি শূন্যস্থান আকারে আসে তাহলে এখানে দাগ থাকবে, তোমরা উত্তর এখানে লিখে দিবে। আর যদি টিক চিহ্ন আকারে আসে যে পৃথিবী সৌরজগতের একটি, নিচে 4টা অপশন থাকবে। দেখো এখানে গ্রহ আছে, আর একটা থাকবে নক্ষত্র, আর একটা অন্যান্য, এরকম 4টা অপশন থাকবে, 3টাই ভুল, একটা থাকবে গ্রহ। এখন তোমাদের যদি রিডিংটা পড়া থাকে তাহলে জানতে পারবা যে এই গ্রহটাই টিক চিহ্ন হবে, এটাই হবে সঠিক উত্তর। তাহলে সেটাই টিক মার্ক করে দিবা, ঠিক আছে। আর যদি সংক্ষিপ্ত প্রশ্ন আকারে আসে যে পৃথিবী সৌরজগতের কি, তাহলে তোমরা সঠিক উত্তর লিখতে পারবা সংক্ষিপ্ত প্রশ্ন যে পৃথিবী সৌরজগতের একটি গ্রহ হয়, ঠিক আছে। এরকম মানে যে কোনো আকারে শূন্যস্থান, ডান বাম মিলকরণ, এরা ডান বাম মিলকরণ আকারেও আসতে পারে, ঠিক আছে। তো এরকম যে কোনো কিছু আকারে কিন্তু তোমাদের চলে আসবে। তোমরা এগুলো রিডিংটা ভালো করে পড়ে নিবা। যেমন দেখো এখানে আর একটা প্রশ্ন আছে যে পৃথিবীর উপরিভাগে আছে স্থলভাগ ও জলভাগ। তোমরা যদি রিডিংটা না পড়ো জানবা প্রশ্নে আসতে পারে যে পৃথিবীর উপরে ভাগে কি আছে, সঠিক উত্তর কি হবে? স্থলভাগ ও জলভাগ। এটা টিক চিহ্ন, শূন্যস্থান বা প্রশ্ন যে কোনো আকারে কিন্তু চলে আসতে পারে। তো এটা তোমরা করে নিবে। এখানে দেখো একটা আছে পৃথিবীর 4 ভাগের 1 ভাগ স্থলভাগ। তো প্রশ্নে আসতেই পারে যে পৃথিবীর 4 ভাগের কত ভাগ স্থলভাগ, সঠিক উত্তর কি হবে? 1 ভাগ, ঠিক আছে। তো এইগুলো রিডিং না পড়লে তোমরা এই অ্যান্সারগুলো কখনোই জানতে পারবে না। আর খালি বলবা যে আপু বই থেকে কিছু এসেছে আর বাইরের থেকে এসেছে। তো বাইরের থেকে কিছুই আসে না, সমস্ত কিছু রিডিং থেকে আসে। তো রিডিং থেকে কিভাবে প্রশ্ন করা হয় সেটা আমি দেখিয়ে দিয়েছি। আর তোমরা ঠিক এই যে এরকমভাবে দাগ দিয়ে নিবা, ঠিক আছে। মানে যেখানে একটা প্রশ্ন পাবা সেটা কলম দিয়ে দাগ দিয়ে নিবা। যেমন এখানে লেখা আছে প্রতিটি মহাদেশে রয়েছে একটি দেশ। এটা একটা প্রশ্নবোধক কথা, এটা পরীক্ষা আসতেই পারে। তারপর দেখো এখানে আছে সবচেয়ে বড় মহাদেশ হলো এশিয়া। তো পরীক্ষা আসতে পারে যে সবচেয়ে বড় মহাদেশ কি, সবচেয়ে বড় মহাদেশের নাম কি, সঠিক উত্তর হবে কি? এই দেখো এশিয়া। তো তোমাদের যদি এই ধরনের রিডিং তোমরা খুঁজে পাও তাহলে কি করবে বলো তো? কলম দিয়ে এরকম ভাবে দাগ দিয়ে নিবা। কিন্তু এখানে দেখো অনেকগুলো রিডিং আছে, এই যে এখান থেকে এখানে প্রত্যেকটায় কি প্রশ্ন আছে নাই, যেহেতু যেখানে যেখানে প্রশ্ন পাবা সেখানে এরকম কলম দিয়ে দাগ দিয়ে নিবা। তাহলে কি হবে পরীক্ষার সময় ওই কলমের দাগ যেইখানে আছে ঠিক সেইখানে তোমাদের চোখ যাবে, ওই লাইনটাই পড়ে চলে যাবা, ঠিক আছে। রিডিং পড়ার সময় এরকম দাগ দিয়ে নিবা। আর এখানে দেখো লেখা আছে সবচেয়ে ছোট মহাদেশ হলো অস্ট্রেলিয়া ওশেনিয়া। তো পরীক্ষায় আসতে পারে যে পৃথিবীর সবচেয়ে ছোট মহাদেশ কোনটি, সঠিক উত্তর কি হবে? অস্ট্রেলিয়া ওনেশিয়া। এটা শূন্যস্থান, ডান বা মিলকরণ বা সংক্ষিপ্ত প্রশ্ন বা টিকচিহ্ন যে কোনো আকারে কিন্তু চলে আসবে। তারপর দেখো এখানে আরেকটা আছে যে পৃথিবীর স্থলভাগে 7টি মহাদেশ সে ভাগ করা হয়েছে। তো পরীক্ষা আসতে পারে যে পৃথিবীর মহাদেশ কয়টি ভাগে ভাগ করা হয়েছে, সঠিক উত্তর কি হবে? 7টি। তো তোমরা রিডিংগুলো এরকম না পড়লে জানতে পারবে না। তো এইখানে অনেকগুলো প্রশ্ন তোমরা পেয়ে যাবা, এগুলো কিন্তু পরীক্ষায় আসার মতো। তো আমি তোমাদের বোঝাই দিলাম রিডিং থেকে কেমনভাবে প্রশ্ন আসে। তোমরা এরকম কলম দিয়ে দাগ দিয়ে নিবা, ঠিক আছে। লাল কালার বা নীল কালার বা কালো কালো কালার দিয়ে কলম দিয়ে রিডিংটা দাগ দিয়ে নিবা। এই রিডিং থেকে অনেক প্রশ্ন পেয়ে যাবা, ঠিক আছে। দেখো এখানে আছে পৃথিবীর 4 ভাগের 3 ভাগ জল, 1 ভাগ স্থল। তো পরীক্ষা আসতে পারে পৃথিবীর 4 ভাগের কত ভাগ জল আছে, উত্তর হবে কত? 3 ভাগ। তারপর দেখো এখানে আছে পৃথিবীতে মোট 5টি মহাসাগর রয়েছে। পরীক্ষা আসতে পারে পৃথিবীতে মোট কয়টি মহাসাগর রয়েছে, সঠিক উত্তর হবে 5টি। তো এগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে, তোমার রিডিংগুলো ভালো করে পড়ে নিবা। কারণ প্রত্যেকটা রিডিং কিন্তু আমি তোমাদের এরকম খুঁজে খুঁজে দেখাবো না, কয়েকটা দেখাই নিলাম, আর বাকিগুলো তোমরা দেখে নিও, ঠিক আছে। পরীক্ষায় দেখো এখানে লেখা আছে এশিয়া মহাদেশ। তো তোমাদের পরীক্ষায় আসতে পারে এশিয়া মহাদেশ কি, বা এশিয়া মহাদেশ কোথায় অবস্থিত, তাহলে তোমরা এই উত্তরটা লিখে দিবা। তারপরে আফ্রিকা মহাদেশ,
সম্পর্কে লেখো। তা যখন এটা বলবে যে আফ্রিকা মহাদেশ সম্পর্কে লেখো, এই জায়গাটুকু লিখে দিবা। তোমাদের রিডিং থেকে অনেক ধরনের প্রশ্ন কিন্তু চলে আসে। তবে দেখো এখানে আছে উত্তর আমেরিকা মহাদেশ, তো পরীক্ষা আসতে পারে যে আমেরিকা উত্তর আমেরিকা মহাদেশ কোথায়, বা উত্তর আমেরিকা মহাদেশ সম্পর্কে বলো, তখন লিখবে আমেরিকা পৃথিবীর তৃতীয় বৃহত্তম দেশ, মানে এই পুরোটা লিখে দিবা, এই এতটুকু প্যারা লিখে দিবা। তারপর দক্ষিণ আমেরিকা সম্পর্কে যদি কিছু আসে এইটা লিখে দিবা। ঠিক আছে, রিডিং থেকে কিন্তু অনেক ধরনের প্রশ্ন তোমরা পেয়ে যাবা। তারপরে যে ইউরোপ মহাদেশ, এই যে অস্ট্রেলিয়া, ঠিক আছে, অনেক কিছু পেয়ে যাবা। তো এগুলো তোমরা পড়ে নিও, আমি বুঝাই দিছি কেমনভাবে কি পরীক্ষায় আসে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। হ্যাঁ, তো রিডিং থেকে এরকমভাবে তোমরা পড়ে নিবা। এখন দেখো এখানে টিক চিহ্ন আছে মাত্র 3টি, তো 3টি ধরেই করবা, যেহেতু 3টা আছে এর মধ্যে থেকে আর কমাবা না। ঠিক আছে, এটা পড়তে তোমাদের 2 সেকেন্ড লাগবে। আর এখানে শূন্য স্থান তোমাদের হচ্ছে, এই দেখো আমি প্রথমেই 1 নাম্বার শূন্য স্থানটা রিডিং থেকেই তোমাদের দেখিয়েছিলাম যে পৃথিবীর সৌরজগতের একটি কি গ্রহ, যে রিডিংয়ে দেখিয়েছিলাম না, দেখো সেইটাই তোমাদের এখানে দিয়ে দিছে। তাহলে কি রিডিং থেকেই সমস্ত কিছু কিন্তু তোমাদের পরীক্ষায় চলে আসে। মানে আমি বলে দেই, ধরো 30% তোমাদের হচ্ছে এইরকম অধ্যায় শেষে যে প্রশ্নগুলো থাকে এরকম আসে, আর বাকি যে 70%, হ্যাঁ, মানে মোট 100-র মধ্যে পরীক্ষা, তাহলে আর বাকি 70 নাম্বার তোমাদের কোথা থেকে আসে বলো তো? সব রিডিং থেকে আসে। এই জন্য তোমাদের রিডিংটা বেশি করে পড়তে হবে, রিডিং না পড়লে আর বাকি 70% নাম্বার তোমাদের কিন্তু এই রিডিং থেকেই প্রশ্ন, শূন্যস্থান, টিক চিহ্ন, যে ডান বাম মিলকরণ সব দিয়ে থাকে। ঠিক আছে, তো এই জন্য রিডিংটা বেশি বেশি করে পড়বা। কেমনভাবে রিডিং থেকে প্রশ্ন আসে আমি কিন্তু তোমাদের সেটাও দেখিয়ে দিয়েছি। তো দেখো এখানে 1 নাম্বার ইম্পর্টেন্ট, 2 নাম্বার ইম্পর্টেন্ট এবং 5 নাম্বারটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, আবার দেখো যে পৃথিবীর সবচেয়ে ছোট দেশ কি, এটাও কিন্তু আমি তোমাদের রিডিংয়ে দেখিয়েছিলাম না? মনে করে দেখো, একটু আগে কিন্তু দেখিয়েছি, মানে কি একটা নাম জানো ছিল আমার মনে নেই, উপরে দেখিয়েছি রিডিংয়ে। তো এই সমস্ত কিছু কিন্তু তোমাদের রিডিং থেকে চলে আসে, তাই রিডিংগুলো বেশি বেশি করে পড়ে নিবা। ঠিক আছে, তো এখান থেকে এই 3টাই বেশি ইম্পর্টেন্ট, আর এই যে ডান বাম মিলকরণ এটা 99% ইম্পর্টেন্ট। আর এখান থেকে যে প্রশ্নগুলো তোমাদের ইম্পর্টেন্ট তা হচ্ছে এখান থেকে তো দেখাবোই, কিন্তু বেশিরভাগ কিন্তু রিডিং থেকে তোমাদের দিয়ে দিবে, তাই রিডিং থেকে ভালো ভালো মতো পড়ে নিবা। ঠিক আছে, এই 1 নাম্বার পড়বা, 2 নাম্বার পড়বা, এখান থেকে 1 নাম্বার পড়বা। এবং চলে এসেছি 6 অধ্যায়। এখন এই 6 অধ্যায় দেখো এখানে অনেক রিডিং আছে, রিডিংগুলো পড়বা বেশি করে। যেমন ধরো এখানে আছে যে যৌথ পরিবার, কিন্তু তোমাদের প্রশ্নে আসতে পারে সংক্ষিপ্ত প্রশ্ন, যে যৌথ পরিবারে কারা কারা কে কে থাকেন, এই যে লিখে দিবা যে চাচা চাচি ফুপু এবং চাচাতো ভাই বোন থাকে। ঠিক আছে, আর যদি একটু বড় করে লিখতে চাও, যদি বর্ণনামূলক প্রশ্ন আসে তাহলে লিখে দিবা যে অনেক পরিবারে দাদা দাদি কিংবা অন্য কোনো বয়োজ্যেষ্ঠ ব্যক্তিরাও রয়েছেন, তো এরকম লিখে দিবা। তো রিডিং থেকে কিন্তু এরকম অনেক কিছু তোমাদের চলে আসবে। তো রিডিংগুলো বেশি বেশি করে পড়ে নিবা। দেখো এই যে শূন্যস্থান আসতেই পারে যে পরিবার আমাদের ড্যাশ আশ্রয়স্থল, তার সঠিক উত্তর কি হবে? এই যে নিরাপদ। শূন্যস্থান এটা আসতে পারে। এই যে দেখো এখানে আছে যে এই যে 999 নম্বরে চালু করা হয়েছে। তো দেখো তোমাদের 999 নম্বরে কখন ফোন দিতে হয় কেউ বিপদে পড়লে। ঠিক আছে, এটা কিন্তু তোমরা জেনে রাখবা। মানে এখানে আমি তোমাদের সংক্ষেপে বুঝলাম, রিডিংটা পড়লে বিস্তারিত জানতে পারবা যে 999 নম্বরে কেন ফোন করা হয়। ঠিক আছে, তো 999 সম্পর্কে যদি পরীক্ষা আসে লিখে দিবা বিস্তারিতভাবে যে কেন ফোন করা হয়, রিডিংটা পড়লে অ্যান্সার পেয়ে যাবা। দেখো এখানে আছে পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ সবার পছন্দ, পরিচ্ছন্ন পরিবেশ দেখতে সুন্দর, তাতে মশা মাছি জন্মে না, ধুলাবালি জন্মে না, মানে এরকম। তো পরিষ্কার পরিচ্ছন্নতা সম্পর্কে যদি কিছু লিখতে বলে এরকম লিখে দিবা যে হ্যাঁ এরকম এরকম পরিবেশ থাকলে ময়লা জন্মে না, মশা মাছি জন্মে না। ঠিক আছে, এরকম পরিষ্কার পরিচ্ছন্নতা আকারে লিখে দিবা। তো এরকম তোমরা রিডিংগুলো পড়ে নিবা। আমি আবার বলে দিই, রিডিং থেকে কিন্তু অনেক প্রশ্ন আসে। তো এখান থেকে টিক চিহ্ন আছে মাত্র কয়টা? 3টা, যেহেতু 3টা আছে 3টা ধরেই করবা। আর এখানে পড়বা 2 নাম্বার, 1 নাম্বার আর হচ্ছে 3 নাম্বার। আর ডান বাম মিলকরণ এটা কিন্তু 100% ইম্পর্টেন্ট। আর এখান থেকে যে প্রশ্ন সংক্ষিপ্ত তা হচ্ছে 1 আর 2 নাম্বার, এবং বর্ণনামূলক প্রশ্ন 1 নাম্বার 100% ইম্পর্টেন্ট। চলে এসেছি 7 অধ্যায়ে।
তো 7 অধ্যায় থেকে এখন আমরা প্রশ্ন খুঁজে বের করব। দেখো এখানে আছে যে পৃথিবীর সকল দেশে শিশুদের কতগুলো অধিকার আছে। তো তোমাদের যদি প্রশ্নে আসে যে শিশুদের কতগুলো অধিকার আছে, তোমরা ঠিক এই যে এই কয়টা অধিকারের সম্পর্কে লিখে দিবা। যদি এতগুলো অধিকারের কথা মনে না থাকে, যে কয়টা অর্ধেক থাকলে অর্ধেক লিখে দিবা, কিন্তু লিখে দিলেই নাম্বার পাবা, ঠিক আছে। তো তোমাদের রিডিং থেকে অনেক প্রশ্ন আসবে, আমি আবারও বলে দিচ্ছি। 100% তোমরা কমন পাবা। আর আমার সাজেশন যে 100% কমন পড়ে, এটা তোমরা যারা সাজেশন দেখো আমার তারাই জানো, ঠিক আছে। এই রিডিংগুলো বেশি করে পড়বা, যেখানে প্রশ্ন নামক কিছু পাবো কলম দিয়ে দাগ দিবা। যদি প্রশ্নে আসে যে মা বাবা ও পরিবারের সদস্যদের ভূমিকা কি, ভূমিকা কি মানে হচ্ছে তাদের কি কি অধিকার আছে তোমাদের ক্ষেত্রে, মানে তাদের বাচ্চাদের ক্ষেত্রে, তো তখন এইগুলো লিখে দিবা। এতগুলো না পারলেও এই অর্ধেকগুলো লিখে দিবা, ঠিক আছে, তাতেও নাম্বার পাবা। তো দেখো এখানে টিক চিহ্ন আছে 3টা, তাই 3টায় পড়ার চেষ্টা করবো। আর এখানে হচ্ছে আমাদের যে ডান বাম আছে এটা 100% ইম্পর্টেন্ট, এবং সংক্ষিপ্ত প্রশ্ন 1 নাম্বার ইম্পর্টেন্ট, 2 নাম্বার ইম্পর্টেন্ট, এবং 3 নাম্বার 1, 2 এবং 4 নাম্বার ইম্পর্টেন্ট। চলে এসেছি 8 অধ্যায়, এটা আমাদের শেষ অধ্যায়। তো দেখো এখানে বলেছে অন্যায় কাজের কথাগুলো এখানে যাই লেখা আছে, তোমাদের প্রশ্ন যে আসে যে অন্যায় কাজ কি কি, ঠিক আছে, এই যে এর মধ্যে দেখবো অনেকগুলো অন্যায় কাজ পেয়ে যাবা, লেখা খুঁজে বের করবে যে মিথ্যা কথা বলে, এর মধ্যে আরো কয়েকগুলো পাবা। আর একটা যদি আসে যে দেখো এখানে আছে যে অন্যায় কাজের কথাগুলো লেখো। আর যদি পরীক্ষায় আসে যে ভালো কাজে কি কি বা ভালো কাজের কথাগুলো লেখো, তখন এই যে এইগুলো লিখে দিবা যেগুলো ভালো কাজ, ঠিক আছে। এইটা পড়লে তোমরা বুঝে যাবা কোনটা অন্যায় কাজ আর কোনটা ন্যায় কাজ। যেমন এখানে দেওয়া আছে অন্যায় কাজ এবং ন্যায় কাজ, তো এরকম আসতে পারে অন্যায় কাজ কি কি নাম বলো এবং ন্যায় কাজ কি কি নাম বলো, মানে দুইটা প্রশ্ন। ধরো দুইটার মধ্যে একটা আসলো যে কয়েকটি অন্যায় কাজের নাম বলো, আবার অথবা এটা না এসে অন্যটা আসতে পারে যে কয়েকটা ন্যায় কাজের নাম বলো, ঠিক আছে। তো তখন তোমরা কি করবা, তোমরা তো জানোই অন্যায় কাজ কি কি আর ন্যায় কাজ কি কি, তখন যেটাই প্রশ্নে আসুক সেটার উত্তর লিখে দিবা। আর এই অন্যায় আর ন্যায় কাজ কি কি সেটা হচ্ছে উপরে এইখানের মধ্যে লেখা আছে, এই কয়েকটা ঘরের মধ্যে লেখা আছে, কোনগুলো ভালো কাজ কোনগুলো খারাপ কাজ, ঠিক আছে, লেখা আছে। তারপর দেখো পরীক্ষায় তোমাদের আসতেই পারে যে ভালো কাজের গুরুত্ব কি, বা তো ভালো কাজের গুরুত্ব কি, এই যে এটা পড়লে অ্যান্সার পেয়ে যাবা, ঠিক আছে। এগুলো হচ্ছে ভালো কাজের গুরুত্ব। এই দেখো এখানে আছে যে ন্যায় কাজের গুরুত্ব, তো প্রশ্নে আসতেই পারে যে ন্যায় কাজের গুরুত্ব কি কি, তখন ওই যে উপরে যেগুলো দেখালাম না ন্যায় কাজের গুরুত্ব কি কি, সেগুলো এর মধ্যে লিখে দিবা, মানে এগুলো পরীক্ষা লিখে দিবা। এখানে ঘর আকারে আছে মানে ঘর আকারে লিখতে দেবা সেরকম না, ঠিক আছে। তো দেখো এখানে আমাদের টিক চিহ্ন আছে মাত্র দুইটাই করবো। আর এখান থেকে আমাদের যে শূন্যস্থান ইম্পর্টেন্ট তা হচ্ছে 4 নাম্বার, 1 নাম্বার এবং 2 নাম্বার। আর সংক্ষিপ্ত প্রশ্ন এখান থেকে যেগুলো আমাদের ইম্পর্টেন্ট তা হচ্ছে 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার এবং 4 নাম্বার। তো এই ছিল আমাদের আজকের মতন সমাধান। তো পরবর্তীতে অধ্যায় 9 এটা হচ্ছে আমাদের ফাইনাল পরীক্ষার জন্য। তো আজকের মতো এই পর্যন্তই। পরবর্তীতে অন্যান্য সাবজেক্টের সাজেশন দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল।